১৬ বছরের অপেক্ষার অবসান করে স্পেন হলো বিশ্ব চ্যাম্পিয়ন। ১৬ বছর ২০১০ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল তারা। তারপরে ১৬টা বছর অপেক্ষা করতে হয়েছিল। ২০২৬-এ তারা উঠেছিল ফাইনালে, কিন্তু তাদের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। যেই আর্জেন্টিনা তারাও কিন্তু স্বপ্ন নিয়ে এসেছিল পরপর টানা দুবার বিশ্বকাপ জেতার, তবে সেই স্বপ্ন সফল হলো না। ১৬ বছর পর ফেরান টোরেসের গোলে সেই সাপ মুক্তি বলা যেতেই পারে, এবং ১-০ গোলে জয় নিয়ে এইবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়ে গেল স্পেন। ম্যাচের কথা বললে প্রথমেই বলতে হয় বেশ একপেশে ফাইনাল হয়ে গেল কিন্তু বিশ্বকাপের ইতিহাসে। এত একপেশে ম্যাচ ফাইনালে কিন্তু কোনোদিনও হয়নি, এবং একদম ম্যাচের প্রথম থেকেই একের পর এক সুযোগ তৈরি করতে থাকে স্পেন। ৪ মিনিটের মাথায় কিন্তু সুযোগ পেয়েছিলেন লামিন ইয়ামাল, কিন্তু গোল করতে ব্যর্থ হয়। এবং একবারে এই একপেশে ম্যাচে যেখানে স্পেনের মুহুর্মুহু আক্রমণ চলছে, সেখানে একা দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ না থাকলে হয়তো আজকে আরো বেশি গোলে ম্যাচ জিততে পারত স্পেন। তবে এই একা এমি মার্টিনেজই দেখিয়ে দিল লড়াই কিভাবে করতে হয়, দাঁতে দাঁত চেপে কিভাবে মাটি আঁকড়ে থাকতে হয়, এবং তার জন্যই কিন্তু ম্যাচে ০-০ ড্র নিয়ে খেলা অতিরিক্ত সময় গড়ায়। তার আগে আর্জেন্টিনা একটা লাল কার্ড দেখায়, এনজো ফার্নান্ডেজ লাল কার্ড দেখায়, কিন্তু ১০ জনে হয়ে গিয়েছিল, এবং সেটারই সুযোগ নেয় স্পেন। একের পর এক আক্রমণ করতে থাকে, এবং সেই আক্রমণের সামনে কিন্তু আত্মসমর্পণ করতে বাধ্য হয় আর্জেন্টিনা। ১১টা শট অন টার্গেট হয়েছে, তারপরেও এমি মার্টিনেজ কিন্তু পরিত্রাতা হয়ে উঠেছিল আর্জেন্টিনার, কিন্তু সেখানে লিওনেল মেসির দল আজকে একটাও শট অন টার্গেট রাখতে পারেনি, এবং সেখানেই অতিরিক্ত সময় ফেরান টোরেসের গোল, এবং সেই গোলের রেস ধরেই কিন্তু ১৬ বছর পর, অর্থাৎ ২০১০-এর পর ২০২৬-এ বিশ্ব চ্যাম্পিয়ন হলো স্পেন।